আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে চ্যানেলে স্বাগতম জানাচ্ছি। আজকে আপনাদের সম্মুখে কাবিনের একটি কপি নিয়ে কথা বলবো। যে কাবিনের যে কপি রয়েছে সেই নিখানামাতে কোন কলমে কি লিখতে হয় সেই বিষয়বস্তু সম্পর্কে আজকে আলোচনা করব। বা এখানে যে আজকে যে কিছু গুরুত্বপূর্ণ টিপস রয়েছে, কোন কলমটা আপনার বাধ্যতামূলক ফিল আপ করতে হবে, কোন কলমটি বাধ্যতামূলক ফিল আপ করার প্রয়োজন নেই, বা এখানে যে আরো কিছু গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে সে সম্পর্কে আজকে বিস্তারিত আপনাদের সঙ্গে কথা বলবো। যদি এই কাবিনের কপিটি আপনি যদি সঠিকভাবে যদি আপনি ফিল আপ করতে চান, তাহলে চলুন কথা না বাড়িয়ে আজকে এই যে মূল বিষয়টা রয়েছে সেই বিষয়টা নিয়ে আপনাদের সম্মুখে আজকে আলোচনা করা যাক। সম্মানিত দর্শক, এখানে যে 1 নম্বর যে রয়েছে সেখানে আপনার ওয়ার্ড, শহর, ইউনিয়ন অর্থাৎ আপনার কাজী অফিসের নাম ও ঠিকানা লিখতে হবে। 2 নম্বর যে কলাম রয়েছে সেখানে যে ছেলে রয়েছে বা বর রয়েছে, বরের নাম, বয়স, ঠিকানা ইত্যাদি লিখতে হবে। 3 নম্বরে লিখতে হবে, 3 নম্বর কলমে লিখতে হবে বরের বয়স। 4 নম্বর কলমে লিখতে হবে এখানে কন্যা অর্থাৎ যে স্ত্রী রয়েছে তার নাম, ঠিকানা ইত্যাদি লিখতে হবে। এবং পঞ্চম যে কলমটা রয়েছে সেখানে লিখতে হবে কন্যা কুমারী, বিধবা অথবা তালাকপ্রাপ্ত কিনা সেই বিষয়টা এখানে ফিল আপ করতে হবে। এবং 6 নম্বরে রয়েছে কন্যার বয়স যে রয়েছে সেটা উল্লেখ করতে হবে। এবং 7ম নম্বরে এখানে একটি কলাম রয়েছে সেখানে কন্যা কর্তৃক উকিল নিযুক্ত হলে তার নাম ও ঠিকানা বিস্তারিত লিখতে হবে। 8 নম্বরে এই ব্যাপারে যে তার যে সাক্ষী রয়েছে উকিল নিয়োগের ব্যাপার সেটা উল্লেখ করতে হবে, 1 থেকে 2 জন যে দেওয়া যাবে। 9 নম্বরে রয়েছে আপনার বর কর্তৃক উকিল নিযুক্ত হলে এটা প্রয়োজন নেই ফিল আপ করা, যদি থাকে তাহলে ফিল আপ করতে পারেন। 10 নম্বরে রয়েছে এই ব্যাপারে বর কর্তৃক উকিল নিযুক্ত হলে তাদের নাম ও ঠিকানা এ বিষয়ে লিখতে হবে। 11 নম্বরে এখানে 2টা কলাম রয়েছে, স্টেপ 2 এইটা কিন্তু বাধ্যতামূলক ভাবে ফিল আপ করতে হবে বিবাহের ক্ষেত্রে। এবং 11 নম্বরে যে তারিখে বিবাহ হয়েছে সেটা উল্লেখ করতে হবে। 13 নম্বরে দেনমোহরের পরিমাণ, এবং 14 নম্বরে হচ্ছে দেনমোহর কি পরিমাণ কয় তলবে আদায় হবে সেটা উল্লেখ করতে হবে। 15 নম্বর যদি কোনো ধরনের উসল থেকে থাকে সেটা কিন্তু এখানে উল্লেখ করতে হবে। 16 নম্বর বিশেষ বিবরণ যদি থাকে পক্ষগণের মধ্যে অর্থাৎ স্বামী স্ত্রীর মধ্যে যদি কোনো চুক্তি হয়ে থাকে সেটা উল্লেখ করতে হবে। 17 নম্বরটা ফিল আপ করতে হয়। এখানে মজার বিষয় হচ্ছে যে 18 নম্বর কলাম, 18 নম্বর কলামটা স্বামী স্ত্রীকে তালাক প্রদানের ক্ষমতা অর্পণ করছে কিনা, করিলে কি কি সত্ত্বে করেছে সেটা অবশ্যই মাস্ট বি একদম বিধি মোতাবেক কিন্তু এটা ফিল আপ করতে হবে। এবং 19 নম্বরে স্বামী তালাক প্রদানের কোন ধরনের অধিকার কর্ম করেছে কিনা সেটা উল্লেখ করতে হবে। 20 নম্বরে বিবাহের সময় দেনমোহর, কর্পস ইত্যাদি সম্পর্কে কোনো দলিল করা হয়েছে কিনা সেটা উল্লেখ করতে হবে। বরের কোনো বর্তমানে স্ত্রী আছে কিনা সেটা উল্লেখ করতে হবে। 22 নম্বরে অন্য বিবাহে আবদ্ধ হইবার জন্য সালিসি কাউন্সিলের নিকট হইতে বরের নিকট প্রেরিত অনুমতিপত্র ইত্যাদি উল্লেখ করতে হবে। এগুলি ব্যবহার করতে হয় না বা দরকার নেই। 23 নম্বরে যে ব্যক্তি দ্বারা বিবাহ পড়ানো হয়েছে সেই ব্যক্তির নাম ও ঠিকানা লিখতে হবে। 24 নম্বরে তারপর হচ্ছে বিবাহ তারিখ। এবং 25 নম্বরে হচ্ছে বিবাহ রেজিস্ট্রির ফিস সেটা পরিশোধ করা হয়েছে কিনা। এই আনুষঙ্গিক ব্যাপারে কিন্তু যখন আপনি একটি খাবেন, যখন আপনি ফিল আপ করবেন তখন সেটা আপনার পরিপূর্ণ হবে। আশা করি সংক্ষিপ্ত ভিডিওর মাধ্যমে আপনারা বুঝতে পেরেছেন। যদি এই বিষয়ে আপনাদের আরো জানার প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আপনারা কমেন্টস করে জানাতে পারেন। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।